তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি আছে এবং এই সাবজেক্ট নিয়ে তোমরা চিন্তায় আছো যে কোন প্রশ্নগুলোকে শেষ মুহূর্তে ভালো করে দেখবে। দেখো, আজকে ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। তোমাদের কম সময়ের মধ্যে এত বড় সিলেবাসের পরীক্ষা, তাই অনেকে তোমরা চিন্তিত আছো যে অনেকেরই সিলেবাস ঠিকভাবে কমপ্লিট করা হয়নি। তাই তোমাদের খুব সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আলোচনা করব শেষ মুহূর্তে। আর তোমাদের 4টে ইউনিট পড়তে হয়, তোমরা জানো। প্রথমে গ্রুপ সি, প্রথম দিকে গ্রুপ সি এর 2টো ইউনিট, আর তারপরে গ্রুপ ডি এর 2টো ইউনিট। গ্রুপ সি এর যে 2টো ইউনিট আছে সেখানে প্রথম ইউনিট, গ্রুপ সি এর প্রথম ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন আসে। ওখান থেকে আমি 10 নম্বরের কিছু প্রশ্ন দিয়েছি এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট থেকে, গ্রুপ সি এর প্রথম ইউনিট যেখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসে, ওই 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন বলে দেব। আশা করি তোমরা ওই 4টি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন কমন পাবে। একটু ধৈর্য ধরে তোমরা দেখো এবং সিলেবাসটাকে বোঝো কিভাবে পড়বে। এবং তারপরেই তোমাদের গ্রুপ সি এর ইউনিট 2 থেকে 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয় একটা। ওখানেও আমি খুব লিমিটেড প্রশ্ন রেখেছি, 2টো বা 3টে প্রশ্ন আমি বলে দেবো মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমরা কমন পাবে। এবং তারপরেই তোমাদের গ্রুপ ডি এ তোমাদের চিন্তার বিষয় যেটা আছে একদম শেষে হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের যে পোর্শনটা আছে ওখানে তোমাদের চিন্তা যে আমরা ওই অঙ্ক অনেকে পারছি না। তোমরা যারা অঙ্ক পারছো না তোমাদের জন্য কিছু থিওরি পোর্শনের সাজেশন দিয়েছি, কারণ তোমরা টেস্ট পেপারে দেখবে বা তোমাদের যে মডেল প্রশ্ন সেখানে দেখবে কেবলমাত্র অঙ্ক থাকবে না, সেখানে অল্টারনেট হিসাবে থিওরিরও প্রশ্ন থাকবে এবং থিওরির প্রশ্ন আমি দিয়েছি সাজেশনে। এবং তোমাদের অঙ্ক আমি 3টে পোর্শন বলে দেবো। ওই 3টে পোর্শন খুব সহজ পোর্শন, তোমরা মানে করে এসেছো। তোমরা মাধ্যমিক তো প্রত্যেকেই পরীক্ষা দিয়েছো, তবেই তো আজকে ক্লাস 12-এ এসেছো, 11 পড়েছো, তারপর 12-এ এসেছো। ক্লাস ওগুলো 10-এর অঙ্ক, সেই অঙ্কগুলোই তোমাদের আমি সাজেশন হিসাবে বলবো এবং সেখান থেকেই তোমরা দেখবে কমন পেয়ে যাচ্ছ। কোনো পোর্শনই সমস্যা হবে না। অঙ্কের পোর্শনে যেটা করবে তোমরা, অঙ্কের পোর্শনে তোমাদের 3 রকম অঙ্ক করবে। একটা গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক নির্ণয়। কি বললাম? গড় নির্ণয়, মধ্যমান নির্ণয়, ভূইষ্ঠক নির্ণয়, এই 3 ধরনের অঙ্ক। এগুলো তোমরা অনেকে মাধ্যমিকে করে এসেছো, অনেকে নয় প্রত্যেকেই মাধ্যমিকে করেছো। এই অঙ্কগুলো তোমরা দেখবে গড়, মধ্যমান, ভূইষ্ঠক নির্ণয় ভালো করে দেখছো। এছাড়া তোমাদের 2টো হচ্ছে ওই গ্রাফ করা, আয়তলেখ, ঠিক আছে, আয়তলেখ যেটা এরকম স্তম্ভ স্তম্ভ হয়। আরেকটা হচ্ছে বহুভুজ অঙ্কন। বহুভুজ অঙ্কন এরকম করে হয়, এই বহুভুজ অঙ্কন। এই হচ্ছে তোমাদের অঙ্কের পোর্শন। এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি, তোমরা দেখে নাও এবং অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এই সাজেশন কেমন লাগলো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমরা অনেকে চিন্তিত আছো পরীক্ষা নিয়ে, কম সময়ের মধ্যে এত বড় সিলেবাসে পরীক্ষা, চিন্তা তো হবেই। তবে আশা করি আজকের সাজেশন দেখলে তোমাদের চিন্তা অনেকটা কমবে এবং তোমরা নিজেরা প্রস্তুতি নিতে পারবে। দেখো, প্রথমেই তোমাদের গ্রুপ সি ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হয়। 10 নম্বরের প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, শিখন কাকে বলে? তার সঙ্গেই আছে পরিণমন কাকে বলে? শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কি? গেস্টাল মতবাদের মূল বক্তব্য কি? শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বের গুরুত্ব লেখো। তারপরে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি চিত্তসহ ব্যাখ্যা করো এবং শিক্ষাগত গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে বুদ্ধির সংজ্ঞা, সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। এখানে একটা বিষয় বলি, এই যে প্রথম 4টে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রথম 4টে প্রশ্ন তোমরা দেখবে 3টে করে স্টার দেওয়া আছে, মানে এই প্রথম 4টে প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে পেশনা কাকে বলে? মানে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পেশনা সৃষ্টির কৌশলগুলি আলোচনা করো। প্রসঙ্গক্রমে পুরস্কার ও শাস্তির ভূমিকা লেখো। নেক্সট হচ্ছে মনোযোগ কাকে বলে? মনোযোগের নির্ধারক বা শর্তগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সিলেবাস থেকে এখানে কভার করা হয়েছে, যাতে তোমরা 100% কমন পেতে পারো। এই নয় যে অনেক বেশি বেশি প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হয়েছে, খুব লিমিটেড প্রশ্নই রাখা হয়েছে। তারপর সৃজনশীলতা কাকে বলে? সৃজনশীলতার বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। টোটাল 9টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম 4টে প্রশ্ন দেখতে পাচ্ছ 3টে স্টার এবং তারপরের 5টা প্রশ্ন 2টো করে স্টার দেওয়া হয়েছে।
তবে সবকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে তার মধ্যেও প্রথম 4টি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে তোমাদের ইউনিট টু এ তোমাদের এবারে তোমরা ইউনিট 2টা দেখো। ইউনিট 2 এ তোমাদের 5 নম্বরের প্রশ্ন আছে। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন আছে মানসিক স্বাস্থ্য কাকে বলে, মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি আলোচনা করো, একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য রক্ষায় বিদ্যালয় বা শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, মানসিক চাপ, মানসিক চাপ বলতে কি বোঝো, মানসিক চাপ কমানোর বা মোকাবিলার উপায়গুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভালো থাকা, ভালো থাকা বা কুশলতা বলতে কি বোঝো, মনস্তাত্ত্বিক ভালো থাকার উপাদানগুলি আলোচনা করো। এখানে একটা বিষয় দেখো, এই যে দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, মানসিক স্বাস্থ্য কাকে বলে, মানসিক স্বাস্থ্যের লক্ষণ আলোচনা করো, এবং একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ভালো রাখায় বিদ্যালয় বা শিক্ষকের ভূমিকা, এটা এবং মানসিক চাপ কমানোর বা মোকাবিলার উপায়, এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপরে প্রশ্ন, জীবনশৈলী শিক্ষা অর্থাৎ ওই লাইফ স্কিল এডুকেশন কি, হুয়ের নির্দেশিত 10টি জীবনশৈলীর নাম লেখো, যে কোনো দুটি মানে সম্পর্কে বিস্তারিত আলোচনা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, কৈশোরকালীন বা বয়ঃসন্ধিকালীন সাধারণ মানসিক সমস্যাগুলি কি কি, আর এই সমস্যাগুলি দূরীকরণে পরিবারের ভূমিকা। ঠিক আছে, এই সমস্যা দূরীকরণে পরিবারের ভূমিকা। তারপরে শিক্ষা ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক আলোচনা করো। নেক্সট হচ্ছে সহানুভূতি এবং সমবেদনার পার্থক্য লেখো। এই কটা প্রশ্ন তোমাদের এখান থেকে আমি দিলাম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো গ্রুপ ডি থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আছে। গ্রুপ ডি ইউনিট 1 থেকে 5 নম্বরের প্রশ্ন আছে। এডুকেশনাল টেকনোলজি যেটা আছে, এখান থেকে প্রশ্নগুলো দিয়েছি দেখো। শিক্ষা প্রযুক্তি কাকে বলে, শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট হচ্ছে শিক্ষা প্রযুক্তি মানে এডুকেশন, টেকনোলজি অফ এডুকেশন এবং শিক্ষায় প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি ইন এডুকেশন, এর মধ্যে পার্থক্য একদম পরীক্ষায় আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা একদম দেখে রাখবে ভালো করে এই প্রশ্নটা। কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধা, ঠিক আছে, কম্পিউটার ভিত্তিক শিক্ষাকে কি বলে, ক্যাল বলে, ঠিক আছে। তারপরে হচ্ছে শিক্ষাক্ষেত্রে বা শ্রেণীকক্ষে আইসিটি এর ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ বা তন্ত্ররীতি কি, শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচের ধাপগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য, শিক্ষাক্ষেত্রে এদের ব্যবহার অর্থাৎ হার্ডওয়্যারের ব্যবহার এবং সফটওয়্যারের ব্যবহার। তারপরে ইউনিট 2 এখানে আছে রাশিবিজ্ঞান জানো, এখান থেকে অঙ্ক আসে। এখানে আমি দুটো পোর্শানে আলোচনা করেছি, একটা থিওরি পোর্শন, যে প্রশ্নগুলো তোমরা করতে পারবে, অঙ্ক যদি না করতে পারো তাহলে এই প্রশ্নগুলোও তোমরা করতে পারো। সেগুলো কি, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কি কি এবং এদের প্রত্যেকের সুবিধা অসুবিধা লেখো, এবং শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। তারপরে আছে আয়তলেখ ও পরিসংখ্যান বহুভুজের মধ্যে পার্থক্য। এবারে অঙ্কের যেসব এগুলো আছে, অঙ্কের কিছু স্যাম্পেল দেওয়া হয়েছে, গড় নির্ণয় খুব ভালো করে দেখে যাবে। আমি এখানে সাজেশন ভিত্তিক করেছি, তাই সব পোর্শন রাশিবিজ্ঞানের সবটা আমি কভার করিনি। এখানে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য দরকার সেগুলোই কেবলমাত্র তোমাদের বলেছি। গড় নির্ণয় দেখে যাবে, এখানে একটা স্যাম্পেল দেওয়া আছে, এইভাবে গড় নির্ণয়ের প্রশ্নগুলো থাকবে। গড়, তারপরে মধ্যমান নির্ণয় খুব ভালো করে তোমরা দেখে যাবে, মধ্যমান নির্ণয় এবং মধ্যমান নির্ণয়। তারপরে হচ্ছে ভূইষ্ঠক অর্থাৎ সংখ্যাগুরু মান, কি বললাম, গড়, মধ্যমান, ভূইষ্ঠক খুব ভালো করে দেখবে। এবং আরেকটা পোর্শন তোমাদের দেখতে হবে, সেটা হচ্ছে কি পরিসংখ্যান বহুভুজ এবং আয়তলেখ। ঠিক আছে, আয়তলেখ মানে কি, আয়তলেখ মানে এই ছবিগুলো এরকম আয়তকার হয়, সেই আয়তলেখ করতে হবে। আর পরিসংখ্যান বহুভুজ মানে এরকম পরিসংখ্যান বহুভুজ, এই দুটো প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন। এগুলো তোমরা শেষ মুহূর্তে দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং যাদের কিছু পড়া হয়নি, তোমরা একদম সাজেশনের প্রথম থেকে 4টে করে প্রশ্ন কমপ্লিট করো। যতটা সময় আছে তোমাদের চিন্তা করার কারণ নেই, ওই সময়ের মধ্যেই তোমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবে।